আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে মাইক্রোওয়েভ ওভেনের সাথে পরিচিত হব। প্রথমত এই মাইক্রোওয়েভ ওভেনের বিভিন্ন কম্পোনেন্টগুলো চিনব, তারপরে আমরা কোথায় নষ্ট হয় কি নষ্ট হয় সেগুলো নিয়ে একটু আলোচনা করব। তো এটা দেখতে পাচ্ছেন এখানে অনেক ওয়্যারিং আছে, এগুলো দেখলে অনেকের মাথা ঝিমঝিম করতে পারে, বাট আমরা সহজে এটা বোঝার চেষ্টা করি। এর প্রধান যে হিটিং এলিমেন্টটা বলতে হলো এই ডিভাইসটা, যেটা হলো ম্যাগনেটন, যার দুটো টার্মিনাল এখানে আছে। এটা 3 থেকে 5 ভোল্টের হয়ে থাকে সাধারণত। এর রেজিস্ট্যান্স মাপলে 0.1 ওহম 0.2 ওহম এরকম হয়ে থাকে, ঠিক আছে। তো এটাই হলো ইলেকট্রন তৈরি করে। এটার ম্যাগনেট আছে দুই পাশে দুটো। স্বাভাবিক চোখে এটার ম্যাগনেট ভালো আছে কিনা এবং স্পট পড়া আছে কিনা দেখে নিতে হয়। এরপরে দেখেন হিটিং এর জন্য এখানে দুটো হিটার আছে। এই হিটার দুটো সিরিজ কানেক্ট করা, এইদিকে সিরিজ কানেক্ট করা আছে। হিটারগুলো হলো 115 ভোল্ট এবং 450 ওয়াট করে, তাহলে এটা 900 ওয়াটের হয়ে থাকে আর কি। এখানে দেখেন যে আমাদের আরেকটা প্রধান এলিমেন্টের মধ্যে দেখতে পাচ্ছি ট্রান্সফরমার। তো এই ট্রান্সফরমার হলো হাই ভোল্টেজ ট্রান্সফরমার। এখানে সেকেন্ডারি সাইডে সাধারণত 2000 ভোল্ট মতো হয়ে থাকে, 2500 ভোল্ট হয়। সেখানে আবার ক্যাপাসিটরের মাধ্যমে পরে বাড়িয়ে ভোল্টেজটা আরও বেশি করে সেটা 4200 বা 4600 ভোল্ট পর্যন্ত হয়ে থাকে। এখানে একটা হাই ভোল্টেজ ফিউজ আছে। এই ফিউজের গায়ে ফিউজটা সাধারণত 1 এম্পিয়ার 0.8 এম্পিয়ার অর্থাৎ 800 মিলি এম্পিয়ার বা 1 এম্পিয়ার রেঞ্জের হয়ে থাকে। আর ফিউজের পরে এখানে ডায়োড আছে, ক্যাপাসিটর আছে। আমি এখানে হাত দিচ্ছি না, এটা ভালো, অনেক সময় চার্জ থাকতে পারে। যে এই ডায়োডটাও কিন্তু অনেক হাই রেঞ্জের ডায়োড। এটা হলো সাধারণত CL01 থেকে CL12 পর্যন্ত মডেল থাকে। এখানে যে একটা ক্যাপাসিটর দেখতে পাচ্ছেন, এটা হলো 2100 ভোল্টের একটা ক্যাপাসিটর। এটা সাধারণত 1 মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটর হয়। তো এই ক্যাপাসিটরটা, তাহলে এই কম্পোনেন্টগুলো। আর এছাড়া আমাদের এখানে দেখেন যে একটা কুলিং ফ্যান আছে, যেটা আমাদের এই যে ট্রান্সফরমার এবং আমাদের এই যে ম্যাগনেটনকে ঠান্ডা করে। এখানে আমরা আরো একটা ফ্যান দেখতে পাচ্ছি, এটা করার জন্য। এর সাথে কিন্তু আবার ভিতরে ইনডোরে বাতাস পাঠানোর জন্য আরো একটা ফ্যান এখানে ভিতরে এই জায়গাতে ফ্যান আছে, ঠিক আছে। তো সব মিলিয়ে আরো নিচে আমাদের একটা মোটর আছে। আমাদের এই মোটরটা দেখা যাবে না, এইদিকে নিচে এই মোটরটা হলো আমাদের প্লেটটাকে ঘুরিয়ে থাকে। তো এই হলো কম্পোনেন্টগুলোতে। অনেকগুলোতে কম্পোনেন্ট একটু কম থাকতে পারে। আর এখানে আমাদের এটা হলো একটা পিসিবি বোর্ড কন্ট্রোল প্যানেল, যেটা আমাদের মাইক্রো কন্ট্রোলার বা একটা মাদারবোর্ড দিয়ে কন্ট্রোলিং করা আছে। এই কন্ট্রোল বোর্ডের এখানে অনেকগুলো রিলে আছে, দেখতে পাচ্ছেন 4টা রিলে আছে। এখানে কানেক্টর ওয়্যারে কিছু সাপ্লাই আছে এবং এখানে দেখতে পাচ্ছেন আরো দুটো তার, যেটা দরজার সাথে এটা লেসিং করা, যাতে দরজা বন্ধ থাকলে এই প্যানেলের কমান্ডটা নেয় আর কি। আর এখানে আরো সুইচিং এর জন্য আমাদের আছে হলো ডোরের সাথে কয়েকটা সুইচ। যেমন এখানে এটা আমাদের প্রথম ডোরের সুইচ, প্রোটেকশন সুইচ, সেকেন্ড ডোরের প্রোটেকশন সুইচ, এটা 3 টার্মিনালের, প্রথমটা হলো 2 টার্মিনালের। নিচেই আমাদের আরেকটা সুইচ আছে, যেটা হলো এই যে এখানে নিচেরটা। এটা আমাদের এই যে আমাদের বোর্ডের লাইনের জন্য, পিসিবি বোর্ডের পাওয়ারের জন্য কাজ করে। তো এখন আমরা এখানে নষ্ট হলে প্রথমত কি নষ্ট হতে পারে আমরা সেগুলো নিয়ে আলোচনা করি। এই সার্কিটটা, প্রথম যে সার্কিটটা আছে, এই সার্কিটটা মূলত একটা নয়েজ রিমুভার সার্কিট। অর্থাৎ যেহেতু এখানে মাইক্রোওয়েভ, অনেক ওয়েভ হবে, এটা হলো 2450 মেগাহার্টজ তৈরি হয়ে থাকে। সাধারণত এগুলোর ওয়াট ক্যাপাসিটি, যেমন এটা দেখা আছে আমাদের 1000 ওয়াটের মতো, এটা 1000 ওয়াটের মতো। আরো আদার কম্পোনেন্ট মিলে আমরা দেখতে পারি যে প্রায় 2200 ওয়াটের মতো এখানে ব্যবস্থা আছে। তো এখন এই যে আমাদের কেবলটা থেকে এখানে দেখতে পাচ্ছেন একটা ফিউজ আছে। তো এই বোর্ডের ফিউজটা নষ্ট হয়। তো এই ফিউজ পরে আবার এখানে দেখেন দুই পাশে দুটো থার্মাল ফিউজ আছে, এই থার্মাল ফিউজগুলো নষ্ট হয়। কারণ এই ফিউজগুলো যেমন সার্কিট ব্রেকার ওভারলোড করলে পড়ে যায়, সেরকম এই ফিউজগুলো কিন্তু সমস্যা হলে এই ফিউজ নষ্ট হতে পারে, এই ফিউজ নষ্ট হতে পারে। এছাড়া আউটপুটের এই পাশে দেখেন আরেকটা ফিউজ আছে, এই ফিউজটা নষ্ট হতে পারে, ঠিক আছে। তো এই কটা ফিউজগুলো আমাকে ফার্স্টে চেক করতে হয়। তারপরে আমাদের এই ডিভাইসটা, আমাদের এই মাইক্রোওভেনটা কাজ করছে কিনা সেটা বোঝার জন্য এম্পিয়ার দিকে আমরা বুঝতে পারি। একটা মাইক্রোওভেন, যেমন এই মাইক্রোওভেনটা যদি ভালো থাকে সবকিছু, এটা এম্পিয়ার দিক থেকে আমাদের 6-7 এম্পিয়ার, একটু কমও নিতে পারে, 4-এর উপরে, 4 থেকে 6-7-এর মধ্যে একটা এম্পিয়ার নিয়ে থাকে। আর যদি বেশি কম নেয়, যেমন মনে করেন 2 নেই, 1.5 নেই, তার মানে হলো এটা আউটপুট কাজ করতেছে না, অর্থাৎ এদিকে ট্রান্সফরমার আউটপুটে কাজ করতেছে না। তো ট্রান্সফরমার আউটপুট কাজ না করার অর্থ হলো এখানে ফিউজটা পড়ে যাওয়া বা এখানে ডায়োডটা নষ্ট হয়ে যাওয়া। তো এরকম ওপেন সার্কিটটা হয়ে যায়। তো সেই জন্য আর কি আমাদের ম্যাগনেটনটা তখন এই ট্রান্সফরমার সাপ্লাই যায় না, বিধায় ম্যাগনেটন কাজ করে না। এই ক্ষেত্রে আমাদের তখন বুঝতে হয় যে এদিকে ফিউজ নষ্ট হয়ে গেছে। আর যদি আমাদের টোটালি অফ থাকে তাহলে তো কোনো কারেন্ট নেবে না, জিরো কারেন্ট নেবে। আর যদি অনেক বেশি কারেন্ট নেয়, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের ক্যাপাসিটর শর্ট হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমাদের কারেন্টটা 9, 10 বা 12 তার বেশি কারেন্ট নিতে পারে। তখন আমরা ক্যাপাসিটর চেঞ্জ করা বা ডায়োডটা শর্ট হয়ে যায়, এই ধরনের প্রবলেম হয়। অথবা আমাদের ম্যাগনেটনটা নষ্ট হতে পারে, সেক্ষেত্রে ম্যাগনেটন চেঞ্জ করতে হবে। সাধারণত এই ফ্যান নষ্ট হয়ে গেলে ম্যাগনেটন নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। যখন এই ফ্যানটা নষ্ট হয়ে যায়, সাথে সাথে কিন্তু আমাদের ম্যাগনেটনটাও নষ্ট হয়ে যায়, কারণ এটার হিট
ঠিক রিমুভ করতে না পারলে এটা ফেটে দিতে পারে, ম্যাগনেটগুলো নষ্ট হয়ে যায়। তো এই জিনিসগুলো চেক খুব একটা জটিল না, আমার অন্য ভিডিও আছে সেগুলো দেখতে পারেন। তো আমি মোটামুটি বোঝানোর চেষ্টা করলাম। যদি ভালো লাগে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, ভিডিওতে লাইক দিন, কমেন্টস করুন এবং শেয়ার করুন।